ফ্রিজ টিন চাই আজকেই করুন, কাজের চাপ হোক আর যাই হোক ফ্রিজ ক্লিন করুন। পয়লা বৈশাখের লোককে আপনারা খাওয়াবেন, লোক যদি এগুলোকে পয়লা বৈশাখ কোনো সেলিব্রেট করতে আসে বাড়িতে। ময়নাগুড়ি শহরের বিভিন্ন খাবারের দোকানে বুধবার অভিযান চালালো ফুড সেফটি দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তর। এদিন ট্রান্সপোর্ট সহ ময়নাগুড়ি পৌরসভার থেকে একটি দল শহরের বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালায়। ময়নাগুড়ি শহরের বেশ কিছু দোকান, মিষ্টির দোকান, হোটেল, মিষ্টি তৈরি করার কারখানায় অভিযান চালানো হয়। শহরের বেশ কিছু মিষ্টি তৈরির কারখানায় গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। এদিন বিভিন্ন খাওয়ার সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র ফেলে দেন তারা। পাশাপাশি খাওয়ার মধ্যে বেশ কিছু রং যেগুলি মিষ্টিতে দেওয়া হচ্ছিল সেগুলি নষ্ট করে ফেলা হয়েছে, কারণ এসব রং খুব ক্ষতিকারক বলে জানা যায়। বুধবারের এই অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি আধিকারিক জলপাইগুড়ির মীনাক্ষী খাটকা, ক্রেতা সুরক্ষা আধিকারিক অভিষেক বর্ধন, ময়নাগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ প্রণয় কুমার বোস সহ অন্যান্যরা। ময়নাগুড়ি শহরের যে সমস্ত দোকানগুলিতে অভিযান চালানো হয় তার মধ্যে বেশ কিছু দোকানে খাবারের গুণগত মান নিয়ে আধিকারিকেরাই প্রশ্ন তোলেন। অপরদিকে ফুড সেফটি লাইসেন্স নেই এবং ট্রেড লাইসেন্স নেই ফুটপাতে এমন দোকানও পাওয়া গিয়েছে বেশ কয়েকটি। প্রত্যেক দোকানগুলির নাম লিপিবদ্ধ করে নিয়েছেন আধিকারিকেরা। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। সাহেব, আপনি কি দায়িত্বে আছেন এবং আপনার নাম কি? আমি পৌরসভা ময়নাগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ আছি। কি নাম আপনার? প্রণয় কুমার বোস। বললাম আজকে আপনারা কারা কারা মিলে অভিযান চালালেন? অভিযান চালানো হয়েছে কনজিউমার ফোরাম থেকে, পুলিশের থেকে, তারপরে হচ্ছে ফুড সেফটি অফিসার নিজে এসছে, আর পৌরসভা। মানে কটা দোকান ঘুরলেন? 10টা দোকান ঘোরা হলো। কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি বেশ কয়েকটি দোকান ডিহাইজেনিক অবস্থায় আছে, বাইরে রান্না করছে, রান্নার কোনো ওগুলা মানে যে মশলাগুলো ব্যবহার করছে সেগুলো পর্যন্ত একটু বাজে অবস্থায় আছে। সেগুলো কিছু কিছু ওনারা ওনাদের নিয়ম অনুসারে সিজ করলেন এবং ওয়ার্নিং দিয়ে গেলেন। এরপরে যখন আবার আসবেন ওনারা, আমরা সবাই নামবো, তখন ওনাদের শুনলাম কিছু দোকান টার্গেট করা হলো যেগুলোকে নোটিশ দেওয়া হবে বললেন। নোটিশ ম্যাডাম বললেন যে নোটিশ দেওয়া হবে বললো। হ্যাঁ, দু চারটে দোকান নোটিশ দেওয়া হয়। মানে যেগুলো খুব খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থা। বাকিগুলোতে অভিযান চলবে আপনাদের? হ্যাঁ, বাকিগুলো চলবে। এরপরে আবার অভিযান চলবে ওইদিকে যা আছে ফাস্টফুড, হোটেল, মিষ্টির দোকান যা আছে। বলছি এই খাবারগুলো খেলে তো অসুস্থ হবে লোক। হ্যাঁ, নিশ্চয়ই হবে, সেই জন্যই এটা হচ্ছে। এসডিও সাহেব জলপাইগুড়ি এটা নিয়ে মিটিং করে এইভাবে স্টেপ নিয়েছেন, শিডিউল করে দিয়েছেন ডেট, কোন দিন কোথায় যেতে হবে। আরেকটা সাহেব, আরেকটা ব্যাপার দেখা গেলো কিছু রং ব্যবহার হচ্ছে, হ্যাঁ। যেগুলো আপনারা ফেলে দিলেন রংগুলো। হ্যাঁ। এই রংগুলো কি ক্ষতিকারক? ক্ষতিকারক, ওই জন্যই ওনারা সিজ করে নেবেন। একটা কারখানায় দেখা গেলো ওইখানেই বাথরুম করছে, ওইখানেই নোংরা ফেলছে। হ্যাঁ, দেখা হলো, এটা যতটুকু হলো যে এর পরবর্তীতে অ্যাকশন হবে। এত নোংরা